প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। সাথে আছে মোহাম্মদ মহসিন রেজা। আজকে আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, প্রোস্টেট ক্যান্সার বা হচ্ছে পিএসএ টেস্ট রিপোর্ট এক্সপ্লেনেশন। তো এখানে আমি জাস্ট রিপোর্ট এক্সপ্লেনই করি না, পাশাপাশি দেখা যায় এটা কোন অঙ্গের জন্য করা হচ্ছে বা এটা দিয়ে কি রোগটা নির্ণয় হবে, আর পাশাপাশি দেখা যায় আপনার মধ্যে কোন কোন লক্ষণগুলো দেখা দিলে আপনি এই টেস্টটা করানো উচিত, সেই বিষয়গুলো আমি আমার ভিডিওতে মানে আলোচনা করে থাকি। তো এখানে প্রোস্টেট যেই ক্যান্সারটা বা হচ্ছে প্রোস্টেট যে গ্ল্যান্ডটা, এটা কিন্তু পুরুষের দেহেই আছে, মহিলাদের প্রোস্টেট থাকে না। আর লাংস ক্যান্সার বা হচ্ছে ফুসফুসের ক্যান্সারের পরবর্তী যে ক্যান্সারটা মারাত্মক, মানে এটা পুরুষের ক্ষেত্রে আপনার, সেটা হচ্ছে প্রোস্টেট ক্যান্সার। তো চলুন প্রোস্টেট সম্পর্কে আমরা একটু জেনারেল নলেজ নিয়ে নিই, দেন আমাদের রিপোর্টটা বুঝতে সুবিধা হবে। তো প্রোস্টেট, এই যে প্রোস্টেট, এটা কোথায় থাকে? এটা হচ্ছে যে মানে এই যে আমাদের যে মূত্রথলি আছে, যেখানে হচ্ছে মূত্রটা জমা থাকে সেটা, আর হচ্ছে ইউরেথ্রা, মানে ইউরেথ্রা হচ্ছে যেই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের মানে মূত্রটা রিলিজ হয়, সেটা হচ্ছে ইউরেথ্রা। ঠিক আছে? এই মানে ইউরেথ্রা আর হচ্ছে আপনার এই যে মূত্রনালীর মধ্যবর্তী জায়গাটার মধ্যে এই যে সুপারিট সাইজ 30 গ্রামের মতো ওজন হবে, এই যে এটা বড় করে এখানে দেখানো আছে, এটা হচ্ছে প্রোস্টেট। তো এই প্রোস্টেটের কাজটা কি? প্রশ্ন আসে না যে প্রোস্টেটের কি কাজ? তো প্রোস্টেট হচ্ছে কি আপনার, এখানে এটা বোঝানোর জন্য আপনাকে আমি যদি এটা দেখাই যে এই যে টেস্টিস বা অন্ডকোষ, আমাদের যেই পুরুষের যে হরমোন আছে টেস্টোস্টেরন, তো এই হরমোনের প্রভাবে কিন্তু এখানে এই অন্ডকোষের মাধ্যমে আপনার শুক্রাণু উৎপন্ন হয়, বা এগুলোকে বলা হয় সিমেন। এই সিমেনগুলো এই যে দেখেন এই নালীটা দিয়ে কোথায় যাচ্ছে, এই সোজা গিয়ে আপনার এই যে স্যামিনাল ভ্যাসিকল, এই একটা ব্যাগের মধ্যে দেখতে পাচ্ছেন যে সেটার মধ্যে গিয়ে জমা হয় শুক্রাণুগুলো। তো এখন তো এই গ্ল্যান্ডটা আপনার মেইনলি হচ্ছে শুক্রাণু রিলিজ করে থাকে যখন সেক্সুয়ালি ইন্টারকোর্স করা হয়, সেই সময় আপনার এই যে এই রাস্তাতে তো মূত্র নামে, মূত্রথলি থেকে হচ্ছে মূত্রটা রিলিজ হয়ে থাকে। তো যখন হচ্ছে সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়, তো এই মূত্রের রাস্তাটা হচ্ছে আপনার বন্ধ করে এই শুক্রাণুগুলোকে এই যে এই ইউরেথ্রা দিয়ে আপনার ডেলিভারি করে থাকে আর কি। তো এটাই হচ্ছে আপনার মূলত প্রোস্টেটের কাজ। ঠিক আছে? মানে খুব সহজে বিষয়টা আমি বলে দিলাম, বাট এখানে আরও কিছু বিষয় আছে, তো এতটা মানে আলোচনা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো এর চেয়ে বেশি বোঝার দরকার নাই, এতটুকুই বুঝে রাখেন। তো এই যে সাথে সাথে বা আরও কিছু ফ্যাক্টরস আছে যেগুলোর কারণে এটা মানে বড় হয়ে যায়, এটার সাইজটা বড় হয়ে যায়, বা হচ্ছে এখানে আপনার টিউমারের টাইপের হচ্ছে মানে এরকম কিছু দেখা যায়, সিস টাইপের কিছু দেখা যায়। এরকম বড় হয়ে গেলে হয় কি, এই যে রাস্তাটা দিয়ে হচ্ছে আপনার এই যে প্রস্রাব বের হবে বা হচ্ছে আপনার এই যে শুক্রাণু রিলিজ হবে, সেগুলো সংকুচিত হয়ে যায়। স্বাভাবিকভাবে এটা যদি বড় হয়ে যায় এই রাস্তাটা মানে একটু সংকুচিত বা ন্যারো হবে, এটাই স্বাভাবিক। দেন একটা পর্যায়ে গিয়ে হচ্ছে আপনার খুব বেশি বড় হয়ে গেলে আপনার প্রস্রাব আটকে যায়, প্রস্রাব করতে খুব সমস্যা হয়। ঠিক আছে? তো এই গেল হচ্ছে যে প্রোস্টেটের মানে জেনারেল নলেজটা আপনাদেরকে আমি দিলাম, এই হচ্ছে ব্যাপার। তো এখন আসি যে কোন কোন লক্ষণগুলো মানে দেখা দিলে আপনি এই মানে পিএসএ বা হচ্ছে প্রোস্টেট মানে স্পেসিফিক অ্যান্টিজেন, এই টেস্টটা করাতেই হবে। তো শুরুতে হচ্ছে যে ইনকমপ্লিট ব্ল্যাডার এমটিং, মানে হচ্ছে কি আপনার এই যে মূত্রথলি আছে, এই মূত্রথলিটা আপনি সম্পূর্ণভাবে খালি করতে পারবেন না। মানে দেখা যায় মনে হচ্ছে যে আপনার কাছে এরকম মনে হবে যে প্রস্রাব এখনো রয়ে গেছে, কিন্তু প্রস্রাব আপনি মানে সম্পূর্ণ রিলিজ করার পরে মনে হবে যে প্রস্রাব রয়ে গেছে, এখনো আপনি মানে শেষ করতে পারেননি, মানে খালি করতে পারেননি আপনার এই মূত্রথলি। আর সবচেয়ে বেশি সমস্যা হয় যেটা হচ্ছে যে আপনার রাত্রেবেলা প্রস্রাব খুব বেশি হয়, একটু পরপরই হচ্ছে আপনার প্রস্রাবের ব্যাক পায়, ফ্রিকোয়েন্ট ইউরিনেশন অ্যাট নাইট, রাত্রেবেলা খুব বেশি হবে। দেন হচ্ছে উইক অর ইন্টারমিটেন্ট ইউরিন স্টিম। তো এখানে আসলে যেটা বোঝানো হচ্ছে যে মানে প্রস্রাবের যে একটা গতি থাকে, আপনারা দেখবেন যে প্রস্রাবের গতিটা আস্তে আস্তে আপনার ধীর গতির হয়ে যাবে, যেরকম একটা প্রেশারে ছোটোবেলা থেকে মানে ইউরিন ডিসচার্জ করে থাকে, আস্তে আস্তে বয়সের সাথে কিন্তু সেটার গতির পরিবর্তন হয়ে যায়। তো এই প্রোস্টেটের সমস্যা যাদের হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের প্রস্রাবের গতিটা একদম থাকবেই না। দেন ব্লাড ইন ইউরিন, এটা অবশ্য যদি খুব বেশি পরিমাণে হচ্ছে যদি আপনার এই যে বড় হয়ে যায়, দেন আরও কিছু মানে ব্যাপার আছে, সেগুলোর কারণে দেখা যায় খুব বেশি বড় হয়ে আপনার এটাকে বিপিএইচও বলা হয়, মানে B9 প্রোস্টেট হাইপারপ্লেসিয়া। তো এটার ক্ষেত্রে দেখা যায় খুব কমপ্লিকেটেড মানে পর্যায়ে চলে গেলে দেন কিন্তু আপনার
মানে প্রস্রাবের সাথে রক্ত আসতে পারে। আর আরও একটা বিষয় হচ্ছে যে আপনার 2 নলে প্রস্রাব হবে। প্রস্রাবটা জেনারেলি হচ্ছে 1 নলে হওয়ার কথা, মানে একটা নল থাকবে, কিন্তু এই প্রোস্টেটের সমস্যা হলে আপনার 2 নলে প্রস্রাব হবে। এটার কারণ হচ্ছে এখানে যখন চাপ পড়ে যাবে তখন এখান দিয়ে আসলে 2টা নলের মতোই দেখা যাবে যখন প্রস্রাবটা রিলিজ হয়। দেন হচ্ছে আপনার কনস্ট্যান্ট অ্যান্ড আর টু ইউরিন, মানে প্রস্রাবের সবসময় ব্যাক থাকবে, এটা হচ্ছে ব্যাপার আর কি। তো এই সিমটমগুলো যদি দেখা যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি সাবধান হয়ে যান। তো এখন আসি যে আসলে কী কী কারণ থাকতে পারে এই প্রোস্টেট ক্যান্সার হওয়ার জন্য। তো আসলে যারা খুব বেশি পরিমাণ হচ্ছে প্রোটিন ইনটেক করে তো তাদের দেখা যায় এই প্রোস্টেট ক্যান্সার হওয়ার চান্স থাকে। পাশাপাশি দেখা যায় আরও কিছু ব্যাপার আছে, যারা স্মোকিং করেন, দেন হচ্ছে মানে আনকন্ট্রোলড অ্যালকোহল মানে কনজিউম করেন, বা আপনি মদ্যপান করেন, তো সেই ক্ষেত্রে কিন্তু এই প্রোস্টেট মানে এনলার্জ হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আরও কমপ্লিকেশন দেখা দিতে পারে। আরও এরকম অনেক বিষয় আছে। তো পরবর্তীতে দেখা যায় এটা বড় তো হবেই, পাশাপাশি ক্যান্সার হয়ে যেতে পারে একটা সময় গিয়ে। তো এখানে মানে কোন টেস্ট আপনি করাবেন, যেটা আমি দেখিয়েছি আপনাদের, যে পিএসএ মানে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন, এটা হচ্ছে রক্তের একটা পরীক্ষা, যেটা দিয়ে মোটামুটিভাবে শনাক্ত করা যাবে যে আপনার বডিতে এই যে পিএসএ বা হচ্ছে এই যে প্রোস্টেট ক্যান্সারের অস্তিত্ব আছে কিনা। তো এটা আরও অন্যান্য কারণে বাড়তে পারে, দেখা যায় লিভার সিরোসিসের কারণে হচ্ছে মানে এই অ্যান্টিজেনটা পাওয়া যেতে পারে। দেন হচ্ছে অস্টিওপোরোসিস, মানে আপনার হাড়ের যদি ক্ষয় থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা আপনার বেড়ে যেতে পারে বা পজিটিভ হতে পারে আর কি। দেন বেশিরভাগ ক্ষেত্রে প্রোস্টেটের ক্ষেত্রে হচ্ছে চিকিৎসকরা যখন আপনি এই লক্ষণগুলো নিয়ে আপনি কোনো চিকিৎসকের কাছে যাবেন, বা হচ্ছে আমাদের কাছে যখন পেশেন্ট আসে যখন এই ধরনের সিমটমগুলো বলে, তখন কিন্তু আমরা যে পিএসএ টেস্ট লিখে হচ্ছে রেফার করে দিয়ে থাকি। তো এটা মানে একটা কার্ড দিয়ে করা হয়, র্যাপিড কার্ড টেস্ট, এটা সিরাম দিয়ে করা হয়ে থাকে। তো এটা দেখা যায় খুব অল্প সময়ে রিপোর্টটা পাওয়া যায়। দেন এটাতে সমস্যা থাকলে দেখা যায় অন্যান্য ফার্দার ইনভেস্টিগেশন করতে হয়। পাশাপাশি আপনি একটা আলট্রাসোনোগ্রামও করে নিতে পারেন। আলট্রাসোনোগ্রামটা করলেও কিন্তু এটার সাইজটা বোঝা যাবে যে এটার শেপটা কীরকম, নর্মাল অ্যাবনর্মাল সাইজ সম্পর্কে আইডিয়া হতে পারে। দেন আপনি কোনো ইউরোলজিস্টের মানে শরণাপন্ন হলে উনি দেখা যায় আপনাকে আলট্রাসোনোগ্রামটা করতে দেবে, আর পাশাপাশি পিএসএ টেস্টটা করতে দেবে। তো পিএসএ টেস্ট হচ্ছে আপনার যে অনেকটা প্রেগনেন্সি টেস্টের মতোই, এরকম আপনার ব্লাডটা নেওয়ার পরে সিরামটা আলাদা করে এখানে মানে এই টেস্টটা করা হয়। সিরামটা এই স্যাম্পল এর জায়গার মধ্যে দিলে 10 থেকে 20 মিনিটের মতো হচ্ছে রেজাল্ট চলে আসে। তো যে ক্ষেত্রে হচ্ছে পিএসএ পজিটিভ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ভালো কোনো বিষয় না। এটা দেখা যায় ক্যান্সারের একটা আপনার মানে প্রি স্টেজ। তো এটা রিপোর্টের মধ্যে, রিপোর্টটা আমি আজকে আর ডেমো দেখালাম না, রিপোর্টের মধ্যে জাস্ট হচ্ছে পিএসএ যদি পজিটিভ থাকে পজিটিভ, আর না হচ্ছে নেগেটিভ থাকলে তো আপনি বেঁচে গেলেন। তো এখানে নেগেটিভ পজিটিভের ইয়েই হয় এই ধরনের র্যাপিড কার্ড টেস্টগুলোর বেলায়। তো আসলে মানে সময় থাকতে সচেতন হওয়া উচিত সবার। কিছু কিছু বদ অভ্যাসের জন্য কিন্তু সমস্যা হয়, যেমন অ্যালকোহল কনজিউমিং, যেটা আমি বললাম যে অ্যালকোহল অনিয়ন্ত্রিত মাত্রায় নেওয়া, মদ্যপান করা, ভাজা পোড়া খাওয়া, আর হচ্ছে যারা জাঙ্ক ফুড লাভার আছেন বা স্ট্রিট ফুড লাভার আছেন তারাও কিন্তু এই ধরনের প্রবলেমে পড়ে যাবেন। তো সেই ক্ষেত্রে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করার পাশাপাশি দেখা যায় যোগ ব্যায়াম, ফিজিক্যাল এক্সারসাইজের ব্যাপার স্যাপার থাকে। আর বয়স আপনার মানে 30+ 35+ হয়ে গেলে একটু সাবধান হওয়া উচিত। অন্তত এই ধরনের সিমটম দেখা গেলে আপনারা কিন্তু এই পিএসএ টেস্টটা আপনার যে কোনো স্থানীয় ল্যাবে করিয়ে নিতে পারেন, এটা নিশ্চিত হওয়ার জন্য যে আপনার প্রোস্টেটে কোনো সমস্যা হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রে এরকম হয় যে ঘন ঘন প্রস্রাব হচ্ছে, আমি আমার সুগারটা চেক করি, আমার ডায়াবেটিস হয়ে গেল কিনা। তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনার সুগার অত্যন্ত বেশি না, বাট আপনি যে পিএসএ টেস্টের সম্পর্কে আপনি জানেনই না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার দেখা যায় প্রোস্টেটটা ধীরে ধীরে বড় হচ্ছে, একটা সময় খুব খারাপ পর্যায়ে চলে যাবে। প্রস্রাব করতে গেলে যে আটকে যায়, অনেকের ক্ষেত্রে আটকে যায়, আপনার ঠিক মতো হয় না, এটা বড় সমস্যা। 2 নলের প্রস্রাব এগুলো বেশি পাওয়া যায়, এই ধরনের পেশেন্টগুলো এসে আমাদের কাছে বলে। তো সেই ক্ষেত্রে পিএসএ টেস্টটা আপনারা করে নেবেন। আশা করি এই প্রোস্টেট সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করতে পেরেছি, পাশাপাশি এই টেস্টটা সম্পর্কেও আমি বললাম। তারপর হচ্ছে কারো কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই আমাকে নক করবেন, বা কারো কোনো রিপোর্ট বুঝতে সমস্যা বা এই ধরনের কোনো সিমটম থাকলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন, আমি সঠিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকুন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।